বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। নামাজে দাঁড়িয়েছেন, দুনিয়ার যত কথা আছে, যা বলে গিয়েছিলেন সব মনে পড়ে যাবে। যত হিসেব ছিল সব মিলে যাবে। সুচিন্তা, দুশ্চিন্তা, কুচিন্তা, খারাপ চিন্তা প্রতি মুহূর্তে মনে বীর করছে। আজে বাজে, খেই ছাড়া, খেই হারা অগণিত কথা যা মনে বনে চলছে, সমস্ত কিছু একে একে মনের মধ্যে ঘুরপাক করতে থাকবে। হ্যাঁ, এগুলো আমাদের প্রায় সকলেরই অভিজ্ঞতা। একটু অমনোযোগী হলে বা অসচেতন হলেই যে কোনো চিন্তা মনে চলে আসে, অর্থাৎ আপনি যদি সচেতনভাবে আপনার মনকে নামাজে মনোনিবেশ করেন, তাহলে মন আপনার সাথে নামাজ পড়বে, মন নামাজেই থাকবে। কিন্তু আমরা যখন মনকে অবকাশ দেই, তখন মন বেশিরভাগ সময়ই আজেবাজে চিন্তায় ব্যস্ত থাকে, অর্থাৎ শয়তান তাকে বিভিন্ন আজেবাজে চিন্তা দিয়ে ব্যস্ত রাখে। আজকের ভিডিওটি দেখলে নামাজে আপনার আর খারাপ চিন্তা আসবে না এবং নামাজে সর্বোচ্চ মনোযোগী হতে পারবেন। সর্বোপরি আপনার অনেক উপকার হবে এবং আপনার এই জাতীয় সকল সমস্যার সমাধান পাবেন ইনশাআল্লাহ। প্রথমে তো এটা জানতে হবে যে এরূপ কেন হয়। আমরা এটা তো সবাই জানি, নামাজ জান্নাতের চাবি, নামাজ মুমিনের মেরাজ, নামাজ চোখের জ্যোতি ও কবরের বাতি। নামাজ মহানবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাআলা উপহার হিসেবে মেরাজের রাত্রিতে দান করেছেন। প্রথম যখন আল্লাহ এই উপহার নবী সাল্লাহ সাল্লামকে দান করেন, তখন তা ছিল 50 ওয়াক্ত। মেরাজ থেকে ফেরার পথে হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে তিনার সাক্ষাৎ হয়। তিনি জিজ্ঞেস করেন, আল্লাহ আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন? তখন নবী সাল্লাহ সাল্লাম বললেন, 50 ওয়াক্ত নামাজ। তখন হজরত মুসা আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহর কাছে ফিরে যান কিছু কম করানোর জন্য, কারণ আপনার উম্মত এত নামাজ আদায় করতে পারবে না। তখন নবী সাল্লাহ সাল্লাম ফিরে যান এবং আল্লাহ তাআলা কিছু কম করে দেন। এভাবে কয়েকবার আল্লাহর কাছে ফিরে যান এবং আল্লাহ প্রতিবারই নামাজ কম করতে থাকেন। অবশেষে 5 ওয়াক্ত অবশিষ্ট রয়ে যায়, যা আদায় করা 50 ওয়াক্তের সমান। সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা হলো, ইবলিস শয়তান ও তার দলবল কখনো চায় না যে একজন মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজের সওয়াব হাসিল করুক। তাই কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালে ইবলিস শয়তান ও তার সঙ্গীরা কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা দিতে শুরু করে এবং বিভিন্ন চিন্তাভাবনা মাথার মধ্যে নিয়ে এসে নামাজের ক্ষতি করতে চেষ্টা করে, যার কারণে মানুষ মাঝে মাঝে নামাজের রাকাতের সংখ্যা ভুলে যায়, সূরা পড়তে ভুল করে, নামাজের বৈঠকে ভুল করে ইত্যাদি। ইবলিস শয়তানের নেতৃত্বে যে শয়তান নামাজের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করে, তার নাম খিনজিব। প্রিয় দর্শক, নামাজে ওয়াসওয়াসা দুই কারণে হয়ে থাকে। 1. অভ্যন্তরীণ কারণ, 2. বহিরাগত কারণ। অভ্যন্তরীণ অর্থ ভেতরের কারণ, যা সম্পূর্ণরূপে অন্তরের সঙ্গে জড়িত। আবার মানুষের অন্তর বা নফস 3 প্রকার: নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামাহ, নফসে আম্মারা। নফসে মুতমাইন্না এটা মানুষকে সৎ কাজের আদেশ ও অসৎ কাজ হতে বিরত রাখতে সচেষ্ট থাকে। কোনো খারাপ বা অপছন্দনীয় কাজ দেখলেই মানুষের বিবেকে ধাক্কা দেয়, এর দ্বারা মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে। নফসে লাওয়ামা এটা ভালো কাজের আদেশ করতে পারে না, সাধারণত ঈমান রক্ষার লক্ষ্যে ভ্রান্ত আকীদা থেকে বাঁচিয়ে রাখে। নফসে আম্মারা এটা নেক কাজের আদেশ করে না, শুধু খারাপ ও হীন কাজের আদেশ দিয়ে থাকে। এটা মানুষকে একেবারে ধ্বংস করে দেয়। যার মাঝে যে নফস বেশি শক্তিশালী হয়, সে ওই নফসের অনুকরণে কাজ করে থাকে। শয়তান সর্বদাই নফসে আম্মারাকে শক্তিশালী করার প্রচেষ্টা করে, আর এর মধ্যেই শয়তান ওয়াসওয়াসা তৈরি করে। বিভিন্ন সময় ইবলিসের বিভিন্ন সহচর এসে থাকে এবং তারা ভিন্ন দায়িত্ব পালন করে। আর শয়তানের বিশ্বস্ত সহচর খিনজিব বিশেষ করে নামাজের মধ্যে গোলমাল তৈরি করতে কাজ করে, যার ফলে মাঝে মাঝে নামাজের মধ্যে অবাস্তব ও অশ্লীল চিন্তা ভাবনা বা খারাপ চিন্তা ঘোরাফেরা করে। বহিরাগত কারণ, দিবারাত্রিতে রাস্তাঘাটে ঘোরাফেরার দরুন অসংখ্য দৃশ্য পরিলক্ষিত হয়। নামাজে দাঁড়ালে ওইসব দৃশ্য বেশি ওঠে। ফিজিক্যালি বাস্তবে যে সমস্ত ঘোরাফেরা ও কাজকর্ম হয়ে থাকে, সেটাকে নামাজের মধ্যে খিনজিব শয়তান বেশি বেশি মনে করিয়ে দেয়। তাহলে নামাজের মধ্যে খারাপ চিন্তাভাবনা বা দুনিয়ার বিভিন্ন কথা মনে আসে কেন, তা আপনারা এখন পরিষ্কার বুঝতে পারলেন। তো চলুন নামাজের মধ্যে এই ওয়াসওয়াসা বা অশ্লীল চিন্তা ভাবনা কম করতে বা এইসব সমস্যা থেকে মুক্তি পেতে এবং নামাজে মনোযোগী হতে কি করতে হবে তা আমরা দুটি অংশে জেনে নিব ইনশাআল্লাহ।
এখন আমরা প্রথমে জানব শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার পদ্ধতি। এরপর জানব কিভাবে এই ভয়ঙ্কর সমস্যা থেকে একেবারের জন্য আমরা পরিত্রাণ পেতে পারি। শয়তান থেকে বাঁচার প্রথম পদ্ধতি হল নাফসে মুতমাইন্না ও নফসে লাওয়ামাকে বেশি বেশি নেক আমল করে শক্তিশালী করতে হবে। উত্তমভাবে অজু করতে হবে। নামাজ শুরু করার পূর্বে একবার বিশেষ করে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পড়তে হবে। যখন ইমামের পেছনে নামাজ পড়বেন তখন ইমাম যখন ফাতিহা পড়বেন তখন সূরা ফাতিহা বাংলা অর্থ আপনি মনে মনে ভাবতে থাকবেন। যখন নামাজ পড়বেন তখন ভাববেন আল্লাহ আপনাকে দেখছেন, তাই আল্লাহর ভয় মনে রেখে নামাজ পড়বেন। নামাজের সূরা, রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, আত্তাহিয়াতু, দরুদ শরীফ ইত্যাদি ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে পড়তে হবে এবং সর্বদাই সেইগুলির দিকে মনোযোগ স্থির রাখার চেষ্টা করতে হবে। এখন আমরা জানব কিভাবে এই ভয়ঙ্কর সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। 1 নম্বর, আল্লাহর কথা স্মরণ। নামাজের মধ্যে যেসব খেয়াল ও কল্পনা আসে তা প্রতিরোধ করার একটি অন্যতম পদ্ধতি হল আল্লাহর কথা স্মরণ করা। নিয়ত বাঁধার পর এই কথা কল্পনা করা যে আল্লাহ আমাকে দেখছে এবং আমি এক আল্লাহর ইবাদত করছি। অন্যদিকে মন যাওয়া মাত্রই আল্লাহ আমাকে দেখছে এই কথা নিজের অন্তরে কল্পনা করুন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যারা নিজেদের নামাজে বিনয় নম্রতা অবলম্বন করে তারাই সফলকাম। 2 নম্বর, অর্থ অনুধাবন করুন। নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার অন্যতম উপায় হল নামাজের মধ্যে কি পড়ছি তার অর্থ অনুধাবন করা। যেমন যখন আমরা আরবিতে সূরা পড়ি তখন তার পাশাপাশি তার অর্থ অনুধাবন করার চেষ্টা করা। ইমাম সাহেব যখন কিরাত পড়ে তখনও এই পদ্ধতি অবলম্বন করা। নামাজের তেলাওয়াত, তাসবিহ, জিকির সব আরবি ভাষায়, তাই এর অর্থ ও মর্মের প্রতি মনোযোগ দিলে মন সবসময় এর মধ্যে আকৃষ্ট থাকবে। আর এই জন্য প্রত্যেকের উচিত নামাজের মধ্যে আমরা যে সব সূরা বা দোয়া পড়ি তার অনুবাদগুলো মুখস্থ করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মানুষের মন মন্দকর্ম প্রবণ, কিন্তু সে নয় যে তার পালনকর্তার প্রতি অনুগত থাকে। 3 নম্বর, নামাজের প্রত্যেকটি রুকুন নিয়ে চিন্তা করা। নামাজের মধ্যেই রুকু, সেজদা সহ অনেকগুলো নিয়ম পালন করতে হয়। আর নামাজের সময় যদি আমরা এসব নিয়মকানুন নিয়ে চিন্তা ভাবনা করি তবে অন্যদিকে মন যাওয়ার সুযোগ থাকবে না। নামাজের প্রতিটি রুকুন ভেবে ভেবে আদায় করা জরুরি। নিয়ত বাঁধার পর একথা ভাবা যে এখন আমি কিয়াম করছি এবং এটা আল্লাহর জন্য করছি। রুকুতে যাওয়ার পরও একই কথা ভাবুন যে এখন আমি আল্লাহকে রুকু করছি। সিজদায় যাওয়ার সময়ও একই কথা ভাবতে হবে। প্রতিটি রুকুনে যাওয়ার সময়ে আল্লাহকে সামনে রেখে করছি এই চিন্তা রাখা এবং সেই সময়ে পড়া তাসবিহ, দোয়া ও কিরাতের অর্থ অনুধাবন করা। এই পদ্ধতিতে প্রত্যেকটি রুকুন ভেবে ভেবে আদায় করলে মন মস্তিষ্ক কোনো কুখেয়াল বা বাজে কল্পনা আসবে না। নামাজে অবশ্যই মনোযোগ সৃষ্টি হবে এবং নামাজে নিমগ্নতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। 4 নম্বর, একাকী নামাজের তেলাওয়াত একটু আওয়াজ করে পড়া। আপনি যখন একা একা নামাজ পড়বেন তখন তেলাওয়াত, তাসবিহ ও দোয়ার প্রতিটি শব্দ আওয়াজ করে পড়ুন যাতে করে তার শব্দ আপনার কানে আসে। তেলাওয়াত, তাসবিহ ও দোয়ার শব্দের প্রতি মনোযোগ দিন, সেই শব্দগুলোর দিকে খেয়াল রাখুন এবং সেগুলো নিয়ে গভীরভাবে ভাবুন। সাধারণ মানুষের জন্য এই পদ্ধতি বেশ সহজ, কেননা এর জন্য আরবি শব্দের অনুবাদ জানা জরুরি নয়। তবে এই পদ্ধতি অবলম্বনের সময় খেয়াল রাখতে হবে পাশের মুসল্লি যেন নামাজের কোনো ব্যাঘাত না ঘটে, কেননা এতে আপনার মনোযোগ আসলেও পাশের জনের মনোযোগ চলে যাবে, ফলে সওয়াবের বদলে গুনাহ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। 5 নম্বর, বাইতুল্লাহকে দেখছি এই চিন্তা করা। নামাজে মন বসানোর পঞ্চম পদ্ধতি হল মনে মনে এই কল্পনা করা যে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখছি। বাইতুল্লাহ আমার চোখের সামনে, আমি বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছি। গোটা নামাজে বাইতুল্লাহর কথা কল্পনা করা। এই কল্পনা আপনাকে দুনিয়াবি খারাপ কল্পনা থেকে দূরে রাখবে আর নামাজেও মন বসবে, নামাজের মধ্যেও একাগ্রতা আসবে ইনশাআল্লাহ। 6 নম্বর, নামাজ পড়ার পূর্বে কিছু সময় গভীর চিন্তা করা। নামাজ আদায় করার পূর্বে কিছু সময় আল্লাহর ধ্যান তথা গভীর চিন্তায় মগ্ন থাকা জরুরি। তবে সেই চিন্তা হতে হবে আল্লাহর চিন্তা। এ সময় আল্লাহর জিকিরও করা যেতে পারে। অনেক সময় আমরা মসজিদে জামাত শুরু হওয়ার পর মসজিদে যাই এবং নামাজে শরিক হই, বরং আমাদের উচিত জামাত শুরু হওয়ার পূর্বে মসজিদে অবস্থান করা এবং আল্লাহর ধ্যানে মগ্ন থাকা। এর ফলে মনের মধ্যে যেমন একাগ্রতা তৈরি হবে তেমনি তাকবীরুল্লাহর সাথে নামাজও আদায় করার সওয়াব পাওয়া যাবে। 7 নম্বর, বেশি বেশি করে রাত জেগে নফল নামাজ পড়া।
তথা তাহাজ্জুদ নামাজ পড়া এবং আল্লাহ তাআলার দরবারে কাঁদা। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই ইবাদতের জন্য রাত্রিতে ওঠা প্রবৃত্তি দমনে সহায়ক এবং স্পষ্ট উচ্চারণের অনুকূল। ৮ নাম্বার, ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ব এবং সময়মতো পড়ব, কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কার্য থেকে বিরত রাখে। ৯ নাম্বার, এটি সবচেয়ে কার্যকর পদ্ধতি। নামাজে মন অন্যদিকে যাওয়া থেকে বিরত রাখার জন্য এক মন দিয়ে নামাজ পড়ার চেষ্টা করা এবং যখন নামাজে এসব চিন্তা আসে তখন মনে মনে আল্লাহর কাছে শয়তান থেকে পানাহ চাওয়া। বাম দিকে ৩ বার প্রতীকী থুতু নিক্ষেপ করা। তবে সতর্ক থাকবেন যেন মুখ থেকে থুতু বের না হয় তথা কোনো তরল বা শ্লেষ্মা বের না হয়। শুধু থুতু নিক্ষেপ করার মতো বাম দিকে তাকিয়ে আস্তে করে আওয়াজ করা। তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই সমস্যা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এছাড়া আপনাদের মধ্যে কেউ যদি অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। যাই হোক, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু। পবিত্র হাদিস শরীফে আছে, হযরত ওসমান ইবনে অবিল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শয়তান আমার এবং আমার নামাজ ও কেরাতের মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় এবং তাতে প্যাচ লাগিয়ে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে একটা শয়তান, তাকে খিনজাব বলা হয়। যখন তুমি তার উপস্থিতি অনুভব করবে তখন তা হতে আল্লাহর কাছে পানা চাইবে এবং বাম দিকে ৩ বার প্রতীকী থুতু ফেলবে। অতঃপর আমি এরূপ করলাম এবং এরপর থেকে আল্লাহ তাআলা আমার থেকে তা দূর করে দিলেন। এছাড়াও সঠিকভাবে অজু করা, নামাজে মনকে হাজির রাখা, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, শুদ্ধভাবে নামাজের ভেতরে সূরাগুলো পাঠ করা এবং নামাজে নড়াচড়া করা, গা চুলকানো, টুপি ঠিক করা, জামা টেনে টুনে ঠিক করা ইত্যাদি অযথা কাজ পরিহার করতে হবে। তাহলে নামাজের মধ্যে আজে বাজে চিন্তা আসা থেকে মুক্তি পাওয়া এবং নামাজে মনোযোগী হওয়া যাবে। তারপরেও যদি নামাজের মধ্যে কোনো কোনো সময় আজে বাজে চিন্তা চলে আসে তাহলে যা করতে হবে তা হলো নামাজের মধ্যেই খাস করে আল্লাহর কাছে শয়তান থেকে মনে মনে আশ্রয় চাইতে হবে। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে এক মনে নামাজ পড়ার তৌফিক দান করুন এবং আমাদের নামাজে যেন খারাপ চিন্তা না আসে আপনি আমাদের সেজন্যও তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফেজ।